ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। সো গাইস, আবার আমি নিয়ে চলে এসেছি একটা নতুন ব্লগ। আর আজকে বাড়ি থেকে ব্লগটা স্টার্ট করছি। কালকে বাড়ি এসেছি, কালকের ব্লগটা অলরেডি আপলোড হয়ে গেছে, তোমরা চেক করে নিয়েছো নিশ্চয়ই। তো যাই হোক, আজকে সকালবেলায় ঘুম থেকে উঠে গেছি, উঠে একটু উঠতে দেরি হয়ে গেছে। সরি সকালবেলা নয়, বলে বলে অভ্যাস হয়ে গেছে যে সকালবেলা ঘুম থেকে উঠে গেছি। না আজকে উঠতে অনেকটাই দেরি হয়ে গেছে, কারণ কালকে রাত্রিবেলা আমার ভালো ঘুম হয় না, একটুও ঘুম হয় না। ওই ভোরের দিকে একটু ঘুমিয়েছিলাম আর কি। তো সেই কারণে আজকে উঠতে একটু দেরি হয়ে গেছে। উঠেই ভিডিও এডিট করে আপলোড করে দিলাম। আর এখন হচ্ছে কি বলে, চা খাওয়া হয়ে গেছে, দেখলে চা আর বিস্কিট খেয়ে নিয়েছি। এবার মা হচ্ছে আজকে সিম্পল রান্না করছে, আর মাছের একটা বড়া টাইপের করছে আর কি, আমার জন্য বানিয়ে দিচ্ছে আর কি। নতুন কোথা থেকে রেসিপি দেখেছে, ইউটিউব থেকে, সেখান থেকে দেখে আজকে তৈরি করছে। চলো তোমাদের সাথে ওইটা শেয়ার করবো। কাঁচা লঙ্কা আছে, ধনিয়েছি, আলু সেদ্ধ আছে, ধনে জিরে। আর ওইটা কি পাতা? পুঁই পাতা। কি পাতা? পুঁই পাতা দিয়ে কি করবে? ভেতরে ঢুকিয়ে বড়া করে দেবে নাকি? ও ভেজে দেবে? কি থেকে দেখে করছে? ইউটিউব থেকে? হ্যাঁ, ইউটিউবে একটা লোক করছিল। লোক? একটা লোক, মেয়ে, বেটা ছেলে। বেটা ছেলে? হ্যাঁ, একটা বেটা ছেলে করছিল, তার দেখা করছি। এমনভাবে আমি জানিনি, ভালোই হবে নিশ্চয়। আমি জানিনি, সেই হিসেবে এত জিনিস করছি। চিপটা লাগে না ঠিকঠাক। কর্নফ্লাওয়ারের চিট হয়ে যায়। নাহলে খেতে ভালো হয়েছে, খেতে ভালো হয়েছে। এই আমি বাটিটা নিয়ে নিয়েছি। আউচ। তো স্নান টান সেরে ফ্রেশ হয়ে গেছি। আর আজকের ওয়েদারটা খুবই সুন্দর, হালকা হালকা রোদ আর কি, মেঘ পুরো, আর দারুণ একটা হাওয়া দিচ্ছে আর কি। খুবই সুন্দর লাগছে আজকের ওয়েদারটা, অতটা গরমও লাগছে না। তো এই আর কি। এবার চলো লাঞ্চ করব। লাঞ্চ রেডি হয়ে গেছে। লাঞ্চ বেশি কিছু শেয়ার করিনি, কারণ আজকে একদমই সিম্পল রান্না করতে মাকে বলেছিলাম। ওই ডিম, তারপরে মাছের একটা বড়াটা দেখালাম তোমাদের, বড়াটা দেখালাম তোমাদের। ওই পুঁই পাতা দিয়ে, পুঁই শাকের পাতা দিয়ে, মাছ দিয়ে একটা ম্যারিনেট করে রেখেছিল। মাছটা আলু টালু দিয়ে, মানে বিভিন্ন মশলাপাতি দিয়ে, পেঁয়াজ দিয়ে, লঙ্কা, ব্ল্যাক পেপার, এই সমস্ত কিছু দিয়ে ম্যারিনেট করে রেখেছিল। দিয়ে তারপরে ওটার সাথে পুঁই পাতাটা দিয়ে একসাথে করে বড়া করেছে। বেশ খেতে টেস্টি হয়েছে, খুবই টেস্টি হয়েছে খেতে। খাওয়াও হয়ে গেছে, আর এখনও আছে। বাবা খাবে, সবাই খাবে আর কি, মা খাবে, আমি খাবো আবারও। তো চলো লাঞ্চ সেরে নিই, তারপরে একটু রেস্ট নেবো, কারণ আজকে ঘুমাবো। দুপুরে ঘুমানোর প্ল্যান করেছি, কেন কি কালকে রাত্রে ঘুম হয় না ভালো, একদমই ঘুম হয় না। ওই ভোরের দিকটায় 2-3 ঘন্টা ঘুমিয়েছি। তো আমাকে ঘুমটা এবার দিতে হবে। ঘুমটা জরুরি শরীরের পক্ষে, মোটামুটি 6-7 ঘন্টা তো ঘুমাতেই হবে, না হলে একটা মানুষ, প্রাপ্তবয়স্ক মানুষের অনেকটাই স্ট্রেস হয়ে যায় আর কি, না ঘুমের জন্য। চোখের তলায় ডার্ক সার্কেল, আমার ডার্ক সার্কেলটা অনেকটা ভালো হয়েছে। আমার আবার কি প্রবলেম বলো তো, যদি দুপুরে ঘুমিয়ে পড়ি না, রাত্রে ঘুম ধরতে দেরি হয়। আর এডিটিংয়ের কাজ থাকে, এগুলো থাকে, একটু রাত জাগতেই হয়। তো এই আর কি ব্যাপার। তো চলো এখন একটুখানি বলছি, পেট ভরে খেয়ে নিই, তারপরে একটু রেস্ট নেবো। আর এই আর কি, দেখতে থাকো। লাঞ্চের আজকের মেনুতে ছিল ভাত, লাউ খোলা ভাজা, লাউয়ের ডাল, মুসুর ডাল অবশ্যই, আর সাথে ছিল মিক্সড ভেজ, ওই চচ্চড়ি টাইপের একটা শাক ভাজা, আর ওই মাছের বড়াটা ছিল, আর তার সাথে মা একটা ডিম ভেজে দিয়েছিল আমাকে, আর পাকা পাকা আম, যেটা আমার খুবই পছন্দের একটা খাবার। তো একদিনের ছুটি নিয়ে তো বাড়িতে এসেছিলাম, এবার যাবার পালা আর কি ওই বাড়ি।
তো এই যাবার টাইমটায় আমি একদমই ভিডিও করি না, আমার একদম ভাল লাগে না। তো যাই হোক, তারপরে চলে গিয়েছিলাম একটু স্টেশনে, ওখানে বেশ হাওয়া দিচ্ছিল, আড্ডা মারছিলাম। তার আগে ফোনের দোকানে গিয়েছিলাম, আমার ফোনের গ্লাসটা চেঞ্জ করলাম, তারপরে খেয়ে নিয়েছিলাম একটু ফুচকা। চলো গাইস, আজকের মতন এই ব্লগটা এখানেই এন্ড করে দিচ্ছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। বাই, টাটা।